আজকে সেকেন্ড ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, কারণ আজকে দিনটাই এরকম ফটোশপের যে নতুন নতুন ফিচার এগুলো আসলে দেখে আপনাদের সাথে শেয়ার না করে ভালো লাগছিল না। তো এখন যেটা দেখবো আমরা সেটা হলো ফটোশপ ব্যবহার করে কীভাবে আপনি জাস্ট একটা ক্লিক করে আপনার যে কোনো ছবির যে স্কাই রয়েছে সেটাকে রিপ্লেস করে দিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা ছবি তুলি, সেই ছবির যে আকাশ থাকে সেই আকাশটায় ওভার এক্সপোজড হয়ে যায়, কিংবা আকাশে তখন মেঘ থাকে না, জিনিসটা দেখতে অনেক বোরিং লাগে। তো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি ফটোশপের নতুন যে ভার্সন রয়েছে 2021 সেই ভার্সনে স্কাই রিপ্লেসমেন্ট যে ফিচার রয়েছে সেটি ব্যবহার করে খুব সহজে আমরা কিন্তু স্কাইকে রিপ্লেস করে ফেলতে পারবো। তো আপনারা যদি এখনও আপগ্রেড করে না থাকেন কিংবা আপনারা যদি ডাউনলোড করে না থাকেন ফটোশপ সিসি 2021, সেক্ষেত্রে আপনারা এখনই ডাউনলোড করে নিতে পারেন, যাতে করে এই টিউটোরিয়ালটা আপনারা ফলো করতে পারেন। বিগত যে ভার্সন রয়েছে সেই ভার্সনগুলোতে কিন্তু এই ফিচারটি ছিল না। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে আপনারা ঘুরে আসবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে আপনার যে প্রবলেম সেই প্রবলেম রিলেটেড যে পোস্ট সেটি আপনি দিতে পারেন। তো আমরা যদি ফটোশপে যাই, নতুন একটা এখানে ছবি নিয়ে নিচ্ছি। ছবিটা একদম বোরিং একটা স্কাই, এই স্কাইয়ের কোনো মেঘ নেই, কোনো সেরকম কালার নেই। তো সেটিকে রিপ্লেস করার জন্য আমাদের যেটি করতে হবে, জাস্ট আমরা এডিটে যাব, এখান থেকে আমাদের যেতে হবে স্কাই রিপ্লেসমেন্ট যে ফিচার রয়েছে এটার উপরে ক্লিক করলে নতুন একটা উইন্ডো চলে আসবে। এটি জাস্ট ক্যালকুলেট করে আমাদেরকে যে স্কাই এখানে সিলেক্ট করা থাকবে সেই স্কাইটা এখানে জাস্ট বসিয়ে দেবে, আমাদের আর কিছুই করতে হবে না। তো এখানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আরও অনেকগুলো স্কাই আপনি অপশন পাবেন। যেহেতু এটা দিনের বেলার ছবি, ইভিনিংয়ের ছবি না, সেক্ষেত্রে আমরা যদি কোনো ছবি যেটা হোয়াইট স্কাই রয়েছে সেরকম যদি ছবি ইউজ করি এটা দেখতে মোটামুটি ভালো লাগবে। তো আমি একটু র্যান্ডম চেঞ্জ করে দেখি। ওকে, এটা ভালোই লাগছে। তো আমরা যদি স্কাইয়ের যে কালার টেম্পারেচার চেঞ্জ করতে চাই, স্লাইডারটা জাস্ট আমরা ড্র্যাগ করে টেম্পারেচারটা যে চেঞ্জ করতে পারবো, এবং ব্রাইটনেস কমাতে বা বাড়াতে যদি চাই সেক্ষেত্রে আমরা এই স্লাইডারটা ব্যবহার করে ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবো। এবং শিফট এজ মানে আমাদের এই যেখানে আমাদের স্কাইটা মিলিত হয়েছে সেই জায়গাটা আমরা কতটুকু শিফট করতে চাই এটা দিয়ে আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। আমরা যদি একদম বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমাদের এখানে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের যে হেয়ার রয়েছে সেটাও এফেক্ট হয়ে যাচ্ছে। তো এমন একটা পজিশনে রাখতে হবে যাতে করে সব কিছুর একটা ব্যালেন্স থাকে। তো এই পজিশনে আমি রাখলাম। অ্যান্ড দেন আমাদের ফেড এজ, আপনারা যদি চান একদম ক্রিস্প হবে এজটা সেক্ষেত্রে আপনারা এটাকে 0 করে দিতে পারেন, আর যদি চান এখান থেকে ফেড হবে সেক্ষেত্রে এটাকে বাড়িয়ে দিতে পারেন। কিছুটা ফেড রাখা ভালো, তাহলে ম্যাচটা ভালো হয়। এবং এখান থেকে আপনারা যেটা করতে পারবেন কালার অ্যাডজাস্টমেন্ট, স্কাইয়ের যে কালার রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনার যে সাবজেক্ট রয়েছে তার কালার এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সেই স্লাইডারটা ব্যবহার করে এগুলো কন্ট্রোল করতে পারবেন। তবে আপনারা এখান থেকে কাজ শেষ করে যদি আপনাদের পছন্দ না হয় এগুলোকে ম্যানুয়ালি কিন্তু পরে অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা যদি এখানে নিউ লেয়ার ক্লিক করে যদি ওকে দিই তাহলে দেখবেন এখানে সব কিছু এত কিছু আমরা যা করেছি লেয়ার প্যানেলের ভিতরে সব কিছু অ্যাপ্লাইড হয়ে গিয়েছে। এখানে আমরা যদি চাই কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবো, আমরা যদি চাই এখান থেকে যে কার্ভ রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে কিংবা আমাদের যে অ্যাকচুয়াল ছবি রয়েছে সেটাকেও কিন্তু আমরা এভাবে অ্যাডজাস্ট করতে পারবো। এরকম আমার এখানে ইয়েলো কালারটা বেশি মনে হচ্ছে, আমরা ব্লু কালারটা যদি একটু কমিয়ে দিই সেক্ষেত্রে ইয়েলোটা বাড়বে, আর একটু যদি বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েলো কালারটা একটু পাম্প আপ হচ্ছে। ওকে, আমাদের স্কাই রিপ্লেসমেন্ট কিন্তু হয়ে গেল। তো এটা গেল আমাদের একটা ছবি। সেকেন্ড ছবিতে যদি যাই এটা অনেক কমপ্লেক্স। তো এখানে ফটোশপ কী করে সেটা এবার দেখার পালা। আমরা এডিটে যাব, এখান থেকে স্কাই রিপ্লেসমেন্টে যাব এবং ফটোশপ ক্যালকুলেট করে আমার স্কাইটাকে রিপ্লেস করে দেবে। দেখা যাক কীরকম রেজাল্ট দেয়। ওকে, অনেক ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। আমরা এখান থেকে ডিফারেন্ট একটা স্কাই যদি সিলেক্ট করি, স্কাইটা মানানসই মনে হচ্ছে, দেন ওকে দিয়ে দিলাম। এখানে আপনারা দেখেন যে পাতাগুলো রয়েছে সেই গাছের পাতাগুলো কিন্তু বেশ ভালোই ম্যাচ হয়েছে। আমরা কিন্তু তেমন কিছু অ্যাডজাস্ট করিনি, ডিফল্ট যে সেটিং সেটাই ব্যবহার করেছি। অ্যাগেন আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই আমরা কিন্তু যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে অ্যাডজাস্ট করতে পারবো। এবং লাস্টলি আমরা যদি এটাই দেখি তো এটাই আমরা আমাদের কাস্টম একটা স্কাইকে রিপ্লেস করব। অ্যাগেন এডিটে যাব, স্কাই রিপ্লেসমেন্টে যাব, এবং এই স্কাই আমাদের ভালো লাগছে না। ধরেন আপনার একটা কাস্টম স্কাই রয়েছে সেটাকে আপনি রিপ্লেস করতে চান, জাস্ট এই অ্যারোতে ক্লিক করে এখানে যে প্লাস সাইন রয়েছে এই প্লাস সাইনে যদি ক্লিক করেন আপনার যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারে ডাউনলোডকৃত কোনো যদি ফাইল থাকে সেটিকে আপনি রিপ্লেস করতে পারবেন ঠিক এইভাবে। ক্লিক করে দিলেন তাহলে সেটি লোড হবে। এখানে একটা নাম দিয়ে দিলেন, স্কাই 3 দিয়ে দিলাম আমি, লোড হয়ে গিয়েছে। তো এখান থেকে এখন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কতটুকু আপনি এটাকে রাখতে চান, কোন অংশটাকে রাখতে চান সেভাবে এটাকে অ্যাডজাস্ট করে। স্কেল যদি বাড়াতে চান
স্কেলটাকেও বাড়াতে পারবেন, টেম্পারেচারটা আপনি বাড়িয়ে দিতে পারবেন, ওকে দিয়ে দিলেন। এরপরে আপনি বাকি কাজ যদি করতে চান সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করে বাকি কাজগুলো করতে পারবেন। তো আপনার পছন্দের নিজের যে স্কাই সেগুলোকেও কিন্তু আপনি রিপ্লেস করতে পারলেন। তো খুবই ইজি একটা ফিচার, সবাই এখন আমরা স্কাই রিপ্লেস করতে পারবো। এখন সময় এসেছে আমাদের বোরিং যে ছবিগুলো রয়েছে, বোরিং ছবিগুলোর বোরিং স্কাইকে রিপ্লেস করে নতুন একটা স্কাই সেখানে বসিয়ে দেওয়ার। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। এবং এই চ্যানেলে যদি আপনি আমার ভিডিও প্রথমবারের মতন দেখে থাকেন সেক্ষেত্রে আই হোপ আমার ফিচার ভিডিওগুলো আপনার ভালো লাগবে। আপনি কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আন্টিল দেন, গুড বাই।